মৃত্যু, আজকে তোমার চোখের জল পড়ছে, তাই এই জল তো ওই ছেলেদেরও পড়বে। এ তো জল পড়ছে না, রক্ত পড়ছে। রক্ত আমার একলা পড়বে। তুমি একটু ভোগ করো নাকি? সে তো করতেই হবে, ভগবান তো তাকে ছাড়বে না। এই যে তুমি কতটা মনে কষ্ট নিয়ে বলছো আজ আমার চোখ দিয়ে রক্ত পড়ছে, তারপর কতটা আঘাত দিয়েছে তোমার ছেলে, তুমি চিন্তা করতে পারো? এই চোখ কোন নম্বরে বাড়ি? মারি না। আরে, কেউ নাই? কেউ নাই তোমার? কি ছেলে পেলে আছে? আপনার ছেলে পেলে আছে? লাভ নেই। কারণ মানে সমস্যা বসেন বসেন। কে ছেলেরা বলছে? ও বাবা, শরীর না বুঝতে পারছো? মানে দুটো ছেলে বড়, তারা মারে দেখে না। ইস, কি কষ্ট বলো তো এই ঠান্ডা ওয়েদারের ভিতরে। তা কান্না করে না, কান্না করতে হবে না। হ্যাঁ, ইস, কি কষ্ট বলো তো। রাতে খাওয়া দাওয়া করেছো নাকি? তোমার তো দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো নয় না। দাও দাও, একটা বিস্কুট দাও তো। তারপরে আবার ফোন করে। সেই বিয়ে করে খেতে না দিলে লোক পাচ্ছে। বুড়ো মানুষ ভাবতে পারছে না। পড়ে গিয়ে দিন আছে, তোমার অভিশাপ দেবো। পড়ে থাকবে, পড়ে থাকবে। ইস, আর নাতি পুতি নিয়ে একটু খেলা টেলা করবা। ইস, তাহলে এইরকম ছেলে ছেলেকে এই যা দুঃখে মানুষের চোখে এমনি জল আসে না। হ্যাঁ, আজ নাতিটা ঠাকুমার কাছে আসলো, টেনে নিয়ে নেয়, তাই তো? আমি কে? আমি দুদিন আছি, চা খাও। 4 দিনে আমি চলে যাবো। আর সে তো- যাবে। তোমার ছেলে এমনি ছেলেদের নাম কি? ছেলেদের বড় ছেলের নাম অনিল আচ্ছা আচ্ছা, ঠাকুর, আর ছোট ছেলের নাম গোপাল। মানে মানে ছেলেদের তো তাহলে অবস্থা মোটামুটি খারাপ না, তাই তো? তাহলে তাহলে যে ছেলে অবস্থা ভালো সেই ছেলে যদি মারে না দেখি, এক হয় অবস্থা খারাপ, মার ও নিজে খেতে অবস্থা না, মারে কি বড় দেবে? ছেলের বাড়ি ছিল না, বর্তমানে হ্যাঁ হ্যাঁ, চা খাও, চা খাও। আগে তুমি পুকুরে নামতে পারছো না, চলো আমি নামাবো। বাড়ি ছেড়ে কোথায় গেছে?
আজকে সেই ছেলে দেখে না। হ্যাঁ, ছেলে বাড়ি নেই। একটা ভাত থালায় বিছিয়ে দিয়েছে। আমি বলি, ঠাকুর, আমি এই করতে এসেছি। আমার ছেলে থাকলে তো এটা করতো না। বলছি, এরকম খাওয়ানো, আলাদা খাওয়ানো। বাড়ি ছিল না। তা ওখানে আমরা তিন বোন আছি। বড় বোনটা মরে গেছে। বোনটা আছে। তা আমি ওখানে বউ এই দেখতে দৌড়ে গেছে। হ্যাঁ, তোমার বোনরা তোমার দুটো ভাত করে দিয়ে খাই। তখন আমি বলেছি সত্যি কথা। হ্যাঁ, বলছে, এই কটা ভাত আমি কি বাঁচতে হবে? খাও খাও, একটু খেয়ে নাও, খেয়ে নাও, তারপর তোমার সঙ্গে দুটো কথা বলি। হ্যাঁ, খাও। কি অবস্থা, দুটো ছেলে, এই মায়ের দুটো ছেলে আজকে অবস্থাপূর্ণ করে। এই মা, দুই ছেলে তো যা কথাবার্তা শুনে যা বুঝলাম, তাতে তো ভালোই ইনকাম টিনকাম করে। আজকে এই মা রাস্তায় রাস্তায় ঘুরে কাঁদছে আর ঘুরে বেড়াচ্ছে। বলে ছিল, ওই খাই যাই তারা বাঁচে দেয়। ওরা নাকি বিয়ে মা বিয়ে দেবো। আর এইসব এই বিছনা কথা এইগুলো এই প্ল্যাটফর্মে ঘুমাও নাকি? ইস, টাকা পয়সা ও এগুলোর থেকে ওরা এসে খবর পেলে নিয়ে চলে যাবে। তার মানে কিরকম ছেলে তোমার? হ্যাঁ, সেটাই সেটাই। তোরা কি অবশ্যই হবে। আজকে তুমি যারা এই যে রাস্তায় রাস্তায় যেভাবে ঘুরছো, আজকে তোমার চোখের জল পড়ছে, তাই এই জল তো ওই ছেলেদেরও পড়বে। এটা জল পড়ছে না, রক্ত পড়ছে। রক্ত আমার এখনো পড়বে। তুমি একটু বক করো নাকি? সে তো করতেই হবে, ভগবান তো তাকে ছাড়বে না। এই যে তুমি কতটা মনে কষ্ট নিয়ে বলছো আজ আমার চোখ দিয়ে রক্ত পড়ছে, আমার কতটা আঘাত দিয়েছে তোমার ছেলে, তুমি চিন্তা করতে পারো? এই চোখটা দেখি না, পেটে জ্বালা, বড় জ্বালা। সবাই বলে কি, ওকে বলে মা চোখটা আমার কে নিয়ে যাবে? আমি ওকে কষ্ট বলো তো তোমার। শ্বশুর শাশুড়ি হচ্ছে আপন, আমি শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেছে, মা পর হয়ে গেছে, তাই তো? তাহলে ওরই এমন। তাহলে এই আমি ওখানে ঘুরে বেড়াবো। তাহলে এই ওরা কোনো সময় মুখ দিয়ে বলবে না না, তাহলে এইরাম সন্তান গর্ভে ধরে কি আপনি ভুল করেছেন? মানে আগে তো ভাবিনি যে আমার সন্তান আমার দেখবে। দেখেছিস? মা না খেয়েও তো সন্তানকে খেতে দিয়েছে, মানে সেটাই হচ্ছে মার অপরাধ। ভাবে বাঁধিলে ঘর বাড়ি সাদের দোকান। আমি জগৎকে জড়িয়ে ভাত খাই। আমাদের বড় বড় লোক আমাদের ভালো লাগে। দেহ কালো হয়েছে। বৃন্দাবনে ওদের। বৃন্দাবনে পড়ে থাকে। সবাই এক ঘন্টা যাবে। যাই যাই, মা কোথায় গেল? ও মা, এদিকে আসো। আরে মার ডাক কত
মনটা কত হালকা হয়ে যায়। আর সেই সন্তানরা যদি মারে মা বলে না ডাকে, তার মতো দুঃখ আর কিছু আছে? থাক, কান্নাকাটি করে না, থাক। তুমি তো ভালো লোক, তুমি খুব ভালো। পয়সা নেই বাবা, আমি বৃন্দাবনে যাবো। এই চুরাশি লক্ষ বৃন্দাবন আজ আমি বলতে পারিনি। ওই বৃন্দাবনে গিয়ে আমি কি করবো? এই দেশটা আগে তুমি বোঝো। ভালো বাচ্চা সবাইকে সবাইকে আর সেটাই, ওখানটায় রেখে দেবো, ওখানটায় পাশে রেখে দেবো। তাই বলে নিজের বাজার দোকান কিনলো। বাবা লেখাপড়া কতটা? ও বাবা, আমি এই পাস ওই পাস দুই পাশেই পাস করি। দু পাশেই পাশে রেখে দেবো। তা বলে আপনার যে এত জ্ঞান এত এই ব্যাগে কি আছে? এই ব্যাগে আচ্ছা আচ্ছা। তা আমি তোমার এখন কি দিলে তুমি খুশি হবে বলো? আর কিছু ছেলে মেয়ে ঘর বাড়ি কিছু তবে একটু কথা আছে, মা বাবা থাকলে মা বাবাকে কি করতে না করতে যাওয়া। এনে হিন্দু মুসলিম তার রক্ত আমার গায়ে থাকবে, আমার রক্ত তার গায়ে থাকবে। তার এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান ওসব কোনো কথা না। মানুষ সবাই, মানুষ যদি মানুষরা ভালো না বাসে, কেউ আসবে মানুষকে? না, আমার ভয়। ওখানে আমার মুসলমানের কাছে এটা দিয়ে তুমি কিছু ওখান থেকে যাওয়ার সময় ভাত ফাত খাবে দুপুরবেলা, হ্যাঁ? মাছ ভাত কিনে খাবে, হবে তো ওতে? হ্যাঁ, তাহলে মাছ ভাত খাবে, ঠিক আছে? খুশি হয়েছে তো আমার? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই নিরামিষ আচ্ছা, তাহলে যেখানে যে হোটেলে নিরামিষ পাবে তুমি সেই হোটেল থেকে খাবে, হ্যাঁ? পেট ভরে খাবে, ঠিক আছে? কাজ জন্য জমিয়ে রাখবে, হ্যাঁ, জমিয়ে রাখবে, হ্যাঁ? তুমি দুটো পেট ভরে খাবে। তোমার তো শরীরটা খুবই খারাপ, তোমার দেখে খুব কষ্ট হচ্ছে আমার। এই সবে আমি এখানে এসেছি, তা তুমি আমার সামনে পড়েছো বলে তোমার সঙ্গে দুটো কথা বলে আমারও আত্মাটা একটু শান্তি হলো, বুঝেছো? মা মা সবাই, মা দুনিয়ায় এমনই একটা জিনিস না, মায়ের মতন আর এই পৃথিবীতে আর কিছু নাই। আর বাবা থাকলে তো হবে না। মা যদি না দাও, তো সেরা হচ্ছে মা। হ্যাঁ, তাই না? তুমি আজকে গর্বে ধরে সেই সন্তান তোমার চোখ দিয়ে জল বের করছে। নাও আশীর্বাদ। তোমার নাম কি? আমার নাম আরতি ঠাকুর। আরতি ঠাকুর। আচ্ছা আমার পরিবারের সবার এরকম আচ্ছা, তুমি ভালো থাকো।
যা করে ভালোর জন্যই করে, কাউকে খারাপ বলা যাবে না। সবাই এই পৃথিবীতে ভালো, সবাই বেঁচে থাকুক, সবাই আনন্দ ফুর্তিতে দিন কাটাক। তুমি একটু আশীর্বাদ করো, তোমার মতন এরকম মাদের জন্য আমি পাশে থাকতে পারি, যতটুকু পারি আমি সাহায্য করতে পারি। একটু তুমি একটু আশীর্বাদ করো। বাবা, ওইটাকেই আশীর্বাদ আমি করে যাচ্ছি। তুমি যখন এই করতে এই আশীর্বাদটুকু থাকলে না আচ্ছা আমি ওই ও বাগদি, ও কাউরা, ও মুসলমান, হ্যাঁ ওইটুকুই পারি না। না না ঠিক আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো থেকো হ্যাঁ এইসব বিদ্যা কাটায় এই ঠান্ডার ভিতরে আজকে এই মা রাস্তায় রাস্তায় ঘুরে প্ল্যাটফর্মে এখানে সেখানে ঘুমানো, কিন্তু বাস পাবে সে পরিস্থিতি সে আজকে মাত্র দুটো সন্তান, খুবই অবস্থা ভেড়ি টেড়ি সবই আছে এখন তো চলতে ফিরতে পারি না, যখন আবার সেই সমস্ত সন্তানরা দেখে না। আমারে কেউ আঙুল দেখি কথা বলে না। সন্তানের তো নিজস্ব বাড়ি আছে, আপনার যে সন্তান দুই ছেলে তার তো নিজস্ব বাড়ি গাড়ি সবই আছে। বড় ছেলেরা প্রায় তারপরে করোনা ফিরে আমি নিজে এইখানে বাড়ি কোথায় করেছে বড় ছেলে? মধ্যম গ্রামে বড় ছেলের বাড়ি। করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তা আপনার বড় ছেলে আপনার বাড়িতে কোনো জায়গা দেয় না, না ও যাওয়া দেয় না। এমনি আদর যত্ন করে কিন্তু বাড়িতে থাকতে দেবে না। ও বউ ভালো না, আর বাড়িতে থাকতেও দেয় না। আর ছোট ছেলে কি? থাকলে আচ্ছা আচ্ছা, মানে বইয়ের জন্য আপনার উপর বড় ছেলে একটু অত্যাচার করে। আর আমার বড় ছেলে ওর দিকে আচ্ছা আচ্ছা, আর ছোট ছেলে মারে একদম দেখে না, তাই তো? ছোট ছেলেও কোথায় থাকে? ঠাকুরনগরে, ওরও নিজস্ব বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে ছোট ছেলের নামটা কি? ছোট ছেলে মোবাইলটা বড় ছেলে অনিল ঠাকুর। সবাই আমার বলে তুমি যে ঠাকুরবাড়ি যাই ঠাকুরবাড়ি গিয়ে কি হবে? আমার কপালে কষ্ট, আমি ওইসব ভালোবাসি। না না ঠিক, আসো হ্যাঁ, ভালো থেকো, আশীর্বাদ করো।